পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সিলেটে তলিয়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দী লাখ লাখ মানুষের দুর্বিষহ দুর্ভোগ। এই মুহূর্তে সিলেটের জল্লারপাড় এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট সিটি কর্পোরেশন এলাকার 14 নম্বর ওয়ার্ডে। 14 নম্বর ওয়ার্ডের এই বাড়িসহ এই জল্লারপাড় এলাকার এই বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িতে গত 6 দিন ধরেই তারা পানিবন্দী অবস্থায় আছেন। এই এলাকার মানুষ 6 দিন ধরে একবারে দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। কোনো চারতলা পাঁচতলা এখানে বেশ কয়টা বাড়ি আছে, সব বাড়িগুলোর নিচতলা পানিতে একেবারে নিমজ্জিত হয়ে গেছে। এই এলাকার মানুষজন যারা অফিস আদালত, স্কুল কলেজ বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন, তারা খুবই কষ্টের মাঝে তারা সকালবেলা বের হতে হচ্ছে, আবার বিকালবেলা বাড়িতে প্রবেশ করছে। এবং শুধুমাত্র এই বছর নয়, এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে প্রতি বছর বর্ষার সময় এই এলাকা পানি জমে যাচ্ছে এবং বারবার স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে কিংবা সিটি কর্পোরেশনের যারা দায়িত্ববানরা আছে তাদেরকে বলেও এই এলাকার এই অবস্থা থেকে তারা কোনো উত্তরণ পাচ্ছে না। এই পাশ দিয়ে একটি ওয়াকওয়ে চলে গেছে এবং ওয়াকওয়েটা হওয়ার পরে এখানে জলাবদ্ধতা বেড়ে গিয়েছে এবং তার ওয়াকওয়ের পরে যেই একটি নালা করার কথা ছিল, বড় একটি নালা করা ছড়ার উপরে আরসিসি, সেই নালাটি অর্ধ নির্মিত অবস্থায় রয়ে গেছে, যার কারণে বর্ষা এলেই এখানে পানিটি জমে যায়, পানি বের হওয়ার কোনো পথ থাকে না। এবং আজকের আগে গত 2 দিন আগে এই জায়গায় প্রায় আরও 1 হাত উপরে পানি ছিল, আজকে কিছুটা কমেছে। কারণ হচ্ছে সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় 7 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে আজকে বৃষ্টিপাতও কমে গেছে। সকাল ভোর 6টার থেকে বিকেল 3টা পর্যন্ত 53 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। সব কিছু মিলে বলা যায় বন্যার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হচ্ছে। কোনোদিন উন্নতি হচ্ছে, আবার তারপরের দিন বৃষ্টি হয়ে সেই অবনতি ঘটে যাচ্ছে। অন্যদিকে উজান থেকে যে পাহাড়ি ঢলগুলো নামে, বিশেষ করে ভারতের আসাম এবং মেঘালয় থেকে যেই পাহাড়ি ঢলগুলো আসে, সেগুলো আসা একেবারে কমে গিয়েছে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার কারণে সেখানে পাহাড়ি ঢল আসার পরিমাণও কমে গিয়েছে। সে কারণে এই উজানের ঢল নেমে গেছে এবং এই সিলেটের উপর দিয়ে যে প্রধান 2টি নদী, সুরমা এবং কুশিয়ারা নদী, 3টি নদী জায়গায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একটি কানাইঘাট, আরেকটি হচ্ছে অমলশীত, আরেকটি হচ্ছে ফেঞ্চুগঞ্জ। এই 3টি জায়গায় সুরমা এবং কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টিপাত হয়েছে আজকে, আগামীকালকেও সে একই ধরনের বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, কখনো হালকা বৃষ্টিপাত, এমন বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি এই ছিল যে গত কয়েকদিন থেকে যে বৃষ্টিপাত এবং উজানি পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন জায়গায় পানি উঠে গিয়েছে সিলেটে, তার সবশেষ খবর। আমরা তখন সরাসরি ছিলাম সিলেটে। এদিকে